বিশেষ রিপোর্ট। গেমিং টেকনোলজিতে একটু একটু করে হলেও পা রাখতে শুরু করেছেন দেশের তথ্য প্রযুক্তিবিদরা। দেশের পরিচিত পরিবেশকে প্রেক্ষাপটে রেখে তাদের হাতে তৈরি হচ্ছে একটি দুটি গেমও। এর আগে আমরা আপনাদের শুনিয়েছিলাম ঢাকা রেসিং এর গল্প। আজ শুনব 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি করা আরেকটি গেম অরুণোদয়ের অগ্নিশিখা তৈরির কাহিনী। গেম আসক্ত রাজশাহীর কয়েকজন তরুণ গেম খেলতে খেলতেই হাত দেয় গেম তৈরির কাছে। তারপর নানা উত্থান পতনের মধ্য দিয়ে শেষ হয় গেমটি তৈরির কাজ। চলুন দেখি কিভাবে তৈরি হলো অরুণোদয়ের অগ্নিশিখা। রাজশাহীর কম্পিউটার গেম আসক্ত কয়েক তরুণ একসময় দিনরাত বুঁদ হয়ে থাকত গেম খেলায়। আর গেমের মধ্যে অ্যাকশন গেমই ছিল তাদের পছন্দের শীর্ষে। ফার্স্ট পার্সন শুটার গেমের কাহিনী, গ্রাফিক্স, সাউন্ড এফেক্ট আবিষ্ট করে রাখত তাদের। একসময় তার রূপ নেয় ভিন্ন চিন্তায়। প্রিয় অ্যাকশন গেমগুলোর মতো একটা তারা নিজেরাও বানাতে পারে কিনা খেলতে খেলতে এ চিন্তা চেপে বসে তাদের মাথায়। শুরু হলো কাজ। গেমিং টেকনোলজি নিয়ে আগে তাদের তেমন কোনো ধারণাই ছিল না, কিন্তু তাতে কি, থেমে থাকলে তো চলবে না। কাহিনী বা প্লটের কথা ভাবতেই সবার আগে মনে আসে মুক্তিযুদ্ধের কথা। অনেক বাধা বিপত্তি আর শ্রমের দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে বাস্তব রূপ নেয় তাদের স্বপ্নের প্রথম প্রজেক্ট। নাম দেয়া হয় অরুণোদয়ের অগ্নিশিখা। মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি করা গেমটির ডেমো ভার্সন প্রদর্শন করে তারা ঢাকার একটি কম্পিউটার মেলায়। হইচই পড়ে যায় চারদিক। যখন আমরা গেমটা শুরু করলাম, এবং মুক্তিযুদ্ধের গেম এই জন্যই শুরু করলাম যে যদি বাংলাদেশের ক্যানভাসেই করতে হয় তাহলে মুক্তিযুদ্ধই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট একটা বিষয় হতে পারে। বেশ কিছুদিন, 1 বছরের মতো আমরা যতদূর পারি আমরা নিজেরা ডেভেলপ করার চেষ্টা করছিলাম যে অন্ততপক্ষে একটা আউটপুট তো দিতে হবে, কাউকে দেখানোর জন্য হলো। তো সেই হিসেবে আমরা ডেমো আউটপুট দিই। গত 26 মার্চ স্বাধীনতা দিবসে রিলিজ করা হয় পূর্ণাঙ্গ গেমটি। মূল ধারণা থেকে অনেকখানি বদলে যাওয়া পূর্ণাঙ্গ ভার্সনে অরুণোদয়ের অগ্নিশিখা খেলা যায় 4টি লেভেলে। চট্টগ্রাম, আখাউড়া, রাজশাহীর মতো 3টি আলাদা লোকেশনের আলাদা পরিবেশে। গেমের মূল চরিত্র প্রতিশোধের আগুনে ফুঁসে ওঠা মুক্তিযোদ্ধা কাশেম আলী। টকবাগে তরুণ